আইসিটি বিষয়ের এই যে এখানে কিছু সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মান a প্লাস b হবে সরল করে। কিভাবে হবে এটা আমরা বাম পক্ষ সরল করে সমাধানের চেষ্টা করছি। লক্ষ্য করি, প্রথমে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা আর এটা গুণ করে ফেলতে পারি ব্র্যাকেট তুলে দিয়ে। যেমন a দ্বারা প্রথমে এই দুটো গুণ করবো, তাহলে কি হবে a ইন্টু a প্লাস ab, এইটা দ্বারা এই দুটো গুণ করলাম। এরপরে প্লাস a নট b ইন্টু a, অথবা a ইন্টু a নট b লিখতে পারি, a ইন্টু a নট b লিখতে পারি, প্লাস a নট b ইন্টু b লিখতে পারি। ভালো করে লক্ষ্য করি, এইটার সাথে এই দুটো গুণ করে এই দুটো পেলাম, প্লাস এইটার সাথে এই দুটো গুণ করে এটা পেলাম। কিভাবে পেলাম? এটা লিখেছি, সাথে এই গুণ করেছি, আবার এটা লিখেছি, সাথে বি গুণ করেছি। এখন একটি বিষয়, এই যে আমরা জানি a ইন্টু a নট সমান 0, আবার a আর a গুণ করলে একটা a, এগুলো তো আমরা জানি, তাই না, মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে। এখানে একটা a হবে প্লাস a b রেখে দিলাম, প্লাস এটা মান 0 হবে। a কে a নট দিয়ে গুণ করলে 0, তাকে b দিয়ে গুণ করলে 0, অথবা আবার b কে এখানে a নট b, a নট দুইটা b গুণ করে একটা b হবে, a একটা b, a একটা b, দুইটা b গুণ করে একটা b, আর a নট রেখে দিয়েছি। শূন্য বাদ দিয়ে সাজিয়ে নিলাম। এখন প্রথম অংশ থেকে আমরা আবার এই ই কমন নিতে পারি। এই যে লক্ষ্য করি, এটা রেখে দিলাম, এখান থেকে b আছে, b কমন নিতে পারি। b যদি কমন নিই তাহলে a প্লাস a নট থাকে, b যদি কমন নিই তাহলে a প্লাস a নট থাকে। এখন a প্লাস a নটে কিন্তু 1, a প্লাস a নটে 1, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b, a1 লিখলে হবে, না লিখলে হবে, 1 দ্বারা b গুণ করলে b হয়, মানে a প্লাস b। ও এটা পেয়ে গেছে, a প্লাস b, উত্তর মিলে গেছে, বাহ, উত্তর মিলছে। এইভাবে আমরা সরল করতে পারি, অর্থাৎ বাম পক্ষ সরল করে পেলাম a প্লাস b, ডান পক্ষ হচ্ছে a প্লাস b, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে